23 তারিখের ভোট হয়ে গেছে, এবার আর 29 তারিখের অপেক্ষা। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তিনি কৃষ্ণনগর এসে আমাদের 10টা প্রতিশ্রুতি দিয়েছে। আমি কোনো দল নির্বিশেষে একটা কথা বলি, সাধারণ মানুষ হিসেবে অবশ্যই প্রতিশ্রুতি দেওয়া ভালো, কিন্তু নতুন প্রতিশ্রুতি কার্যকরী হতে হতে আমার মনে হয় সেটা খুব তাড়াতাড়ি সেটা হবে না, হয়তো কিছু হলে কিছু হবে না। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার একটাই বক্তব্য, অবশ্যই পুরোটা শুনে তোমাদের বক্তব্যগুলোও একটুখানি বলে যেও। আমি এর আগের দিনও এই একটা ভিডিও করেছি, নতুন প্রতিশ্রুতি নয়, আমাদের যা যা বন্ধ হয়েছে, যেমন এসএসসি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড, এবং যে বাংলা মিডিয়াম স্কুলগুলো থরে থরে বন্ধ হয়ে সেখানে আজকে বিভিন্ন রকম মাদকাসক্ত জিনিসের আড্ডা, সেগুলো, এবং গরিব মানুষদের জন্য যে হসপিটালের পরিষেবা, আমার মনে হয় যেই আসুক 4 তারিখের রেজাল্টের পর এই নতুন নতুন প্রতিশ্রুতি অনেক দেওয়া হয়েছে। বছরের পর বছর যখনই ভোট এসছে আমরা প্রতিশ্রুতি এই ম্যাডামের থেকেও পেয়েছি, অবশ্যই পেয়েছি। লক্ষ লক্ষ গাছ দিয়ে আমাদের পশ্চিমবঙ্গকে বিদেশ করে দেবে, ডবল ডবল চাকরি দেবে, প্রচুর প্রতিশ্রুতি পেয়েছি। প্লিজ বিশ্বাস করুন, সাধারণ মানুষরা আমরা ফেড আপ। যেই আসবেন কারো থেকে প্রতিশ্রুতি চাই না, নতুন প্রতিশ্রুতি কার্যকরী হতে অনেক টাইম লাগবে, কিন্তু পুরনো যেগুলো অকেজো হয়ে আছে প্লিজ আগে সেগুলো দেখুন। যারা রাস্তায় বসে আছে বছরের পর বছর, চাকরি হয়নি, যারা ডিএ বছরের পর বছর পায়নি, আগে সেইগুলো করে পরে নতুন প্রতিশ্রুতি দিন। আসলে আপনারা সবাই বুঝে গেছেন পশ্চিমবঙ্গের মানুষ হাত পেতে নিতে ভালোবাসে, ওই জন্য আমরা 1,500 টাকা 3,000 টাকার প্রতিশ্রুতিতে আমরা কিন্তু নিজেদের ভবিষ্যৎ, নিজেদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সব কিছু নিয়ে এখন আমরা অনেকেই এখন হয়তো বুঝতে শিখেছি যে না, 1,500 টাকা নয়, হ্যাঁ 1,500 টাকা পাক কারা, যারা দরিদ্র সীমার অনেক নিচে আছে, যাদের ছেলে মেয়ে মানে সন্তান নেই, যাদের স্বামী নেই, যাদের ওষুধ কেনার পয়সা নেই, এই রকম মানুষদের 1,500 3,000 দেওয়া হোক, কখনো বলছি না। কিন্তু যাদের সামর্থ্য আছে তারা কেন 1,500 টাকা নিয়ে আনন্দ করবে, তারা কেন হাত পেতে নেবে? আমরা পশ্চিমবঙ্গের মানুষরাই আজকে এই জায়গায় এসে পৌঁছে গেছি যে সবাইকে বুঝিয়ে দিয়েছি আমরা হাত পেতে নিতে ভীষণ ভালোবাসি, আমরা কঠোর পরিশ্রম করতে ভালোবাসি না। ওই জন্য যেই আসছে, যখনই ভোট আসছে আমরা প্রতিশ্রুতির মুখে পড়ছি, এই দেব সেই দেব, কারণ জানে পশ্চিমবঙ্গবাসীকে বোকা বানানো খুব সহজ, কারণ তারা চাকরি নয়, শিক্ষা নয়, তারা 1,500 টাকাতে 3,000 টাকাতেই খুশি হবে না। আমি মাননীয় বা মাননীয়া দুজনের কাছেই হাত জোর করে বলছি, যেই 4 তারিখের পর আসুন, আগে রাস্তায় যারা শুয়ে আছে বসে আছে বছরের পর বছর, যাদের চাকরি হয়নি তাদের চাকরিগুলো, এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এই রকমভাবে গজাচ্ছে, তার থেকে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে বেশি ফোকাস দেওয়া হোক, হসপিটালগুলোতে বেশি ফোকাস দেওয়া হোক, যেগুলো কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেই কারখানা, এবং টাটাকে আমরা ফেরত চাই। যে টাটাকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম সেই টাটা যদি ফেরত আসে, এই যে পরিযায়ী শ্রমিক তারা কিন্তু আমাদেরই ছেলে, আমাদেরই ভাই, আমাদেরই বোন, এমন পরিযায়ী শ্রমিকরা আছে যাদের নতুন বাচ্চা, তাদের মুখ দেখতে পাইনি আজকে 8 মাস হয়ে গেছে, 10 মাস হয়ে গেছে। আমরা এই রকম কিচ্ছু প্রতিশ্রুতি চাইছি না, প্রত্যেকের জন্য, প্রত্যেকের হয়ে আমার শুধু সবার কাছে একটাই কথা, নতুন নতুন প্রতিশ্রুতি আর দেবেন না প্লিজ। অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, এবার একটুখানি পুরনোগুলোকে আগে ঝালিয়ে নিন, পরে আপনারা প্রতিশ্রুতি দেবেন। প্রতিশ্রুতিতে আমরা আর বিশ্বাস করি না। তাই তো বন্ধুরা, অবশ্যই তোমরা জানিয়ে যাবে আমার এই কথাতে তোমরা কে কে একমত।